হ্যালো সবাইকে, আমি আজকে দেখো কার লুক রিক্রিয়েট করতে চলে এসেছি। আমাদের সোনালী মিতো আপুর একটা ঈদ লুক ছিল। এটা আমি ভাবলাম যে আমার এই ড্রেসটার সাথে যাচ্ছে, হোয়াই নট আমি এই লুকটা রিক্রিয়েট করছি। আমার কাছে মনে হয়েছে আপু এই লুকটাতে সব কিছু মিলিয়ে একটা সিম্পলিসিটি রেখেছে, যেটা হচ্ছে ওনার এই লুকটা আরও বেশি অসাধারণ করতে হেল্প করেছে। মানে হচ্ছে সব কিছুই যে সবসময় অনেক গর্জিয়াস ভাল লাগে বিষয়টা এরকম না। আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন দিই। অনেক আপুদের অনেক ফেমাস ফেমাস আপুদের বলা চলে, ওনারা আমারও অনেক পছন্দের। ওনাদের হয়তো বা অনেক এক্সপেরিমেন্টাল মেকআপ লুক, আই লুক ক্রিয়েট করতে ভালো লাগে হয়তো বা, কিন্তু আমারও আসলে অত বেশি ভালো লাগে না। আমার জাস্ট খুবই সিম্পল, যেটা হচ্ছে আমি করলে আরেকজন আমার থেকে দেখে করতে পারবে বা শিখতে পারবে যে না এটা লুকটা সুন্দর হয়েছে, ওরকম মানে মন খুলে একটা ওপিনিয়ন দিবে, সেটাই আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে। আমি মাঝে মাঝে ভাবি যে একটা এক্সপেরিমেন্টাল লুক করি বা ওই রকম কিছু লুক করি বা কোনো একটা আপুর লুক রিক্রিয়েট করি, কিন্তু ততক্ষণে আমার কাছে মনে হয় যে খুবই আলসেমি ধরে যায়। মনে হয় যে না এটা হচ্ছে অনেকটা সময় যাবে, সবচেয়ে বড় কথা একটা বিষয়। আর আরও একটা বিষয় হচ্ছে মানে খুবই তাজ্জব তাজ্জব কিছু কমেন্ট করে মানুষ, এটা আমার কাছে খুবই হরিবল লাগে। আমার ইচ্ছা আছে সামনে ইনশাল্লাহ করার, কিন্তু এই কমেন্টের ভয়ে আর কি এই পর্যন্ত আমার করা হয়নি। তো আমার কাছে আসলে সিম্পল লুকই আমি ফর এভার পছন্দ করি, নিজের জন্য হোক আরেকজনের জন্য হোক। আমি আমার ক্লায়েন্টদেরকে যে পরিমাণ আই লুক দিই অলমোস্টই হচ্ছে দেই খুবই অল্প সীমার দিয়ে, মোটামুটি কালারফুল আই লুক দেই। মানে গর্জিয়াস হবে, গ্লিটার ছাড়া কেন গর্জিয়াস হবে না। কিছু কিছু ক্লায়েন্ট এসে বলে যে আপু গ্লিটার দেন, গ্লিটার দেন। আমি ওনাদেরকে আসলে বুঝায় বলতে পারি না গ্লিটার দিলেই কেন গর্জিয়াস হইতে হবে, এমনি কি গর্জিয়াস হয় না। তারপরে শেষে ওদের মন রক্ষা করার জন্য দেখা গেছে আমার অল্প একটু গ্লিটার অ্যাপ্লাই করে দিতেই হয়, কারণ আমরা তো প্রথম থেকেই শিখেছি ক্লায়েন্টরা হচ্ছে যা চাবে তাই তো দেওয়া লাগবে। কিন্তু আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, অলওয়েজ কিন্তু গ্লিটার দিয়ে আমাদের আই লুক ভালো লাগে না। সব ড্রেসের সাথে গ্লিটার যায়ও না, ম্যাচও করে না। দেখা গেছে অনেক বড় বড় বারবি ড্রেসের সাথেও কিন্তু অনেক বড় বড় আর্টিস্টরা জাস্ট খুবই সিম্পল দু একটা শ্যাডোয়ের টাচ আপে ছেড়ে দিচ্ছে, কোনো সীমার না কোনো গ্লিটার না। তাদের লুকগুলা কিভাবে এত এলিগেন্ট হয়। তো আমি এটাই বলবো সবার উদ্দেশ্যে যে সবসময় আসলে গ্লিটারটা আমি প্রেফার করি না। সবাইকে সিম্পল লুকে অলওয়েজ আমি মনে করি সবাইকে ভালো লাগে, সুন্দর লাগে। হ্যাঁ, মাঝে সাঝে অনেক বেশি গর্জিয়াস সাজা যায়। কথা বলতে বলতে আমার মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কাছে ওভারঅল লুকটা অনেক বেশি সুন্দর লেগেছে, বিকজ হচ্ছে এটাতে কোনো গর্জিয়াস কোনো ইনগ্রিডিয়েন্টসে আমি ইউজ করিনি। শেষে হচ্ছে যেহেতু আই লুক আমি খুবই সিম্পল রেখেছি, রেড কালার লিপস্টিক তো দিতেই হতো, এবং অ্যাজ আমি রিক্রিয়েট করেছি আপুর মেকআপ লুক, তো আপুর মতোই সেম সাজটা দিয়েছি। তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে আমি আপুর মতো হচ্ছে কমপ্লিটলি ওকে করতে পেরেছি কিনা আমার এই লুকটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।